ভাবুন তো, আর চাকরি করতে হবে না, বেতন লাগবে না, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ আপনি যা চান, খাবার, বাড়ি, গাড়ি, চিকিৎসা, বিনোদন, সবকিছু এত বেশি পরিমাণে তৈরি হচ্ছে যে টাকা দিয়ে সেগুলো কেনার প্রয়োজনই থাকছে না। শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ভবিষ্যৎবাণী করেছেন এমন একজন মানুষ, যিনি ভবিষ্যৎ নিয়ে কথা বললে মানুষ সাধারণত একটু মন দিয়ে শোনে। তিনি হলেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী লোক এলন মাস্ক। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, মানি ওন্ট ম্যাটার ইন 2036, অর্থাৎ মাত্র 10 বছরের মধ্যে টাকা তার গুরুত্ব হারাতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন? আর সত্যিই কি এমন একটা পৃথিবী সম্ভব যেখানে টাকার আর প্রয়োজনই থাকবে না? মাস্কের যুক্তিটা আসলে খুব সরল। আমরা টাকা ব্যবহার করি কেন? খাবার কিনতে, বাড়ি কিনতে, যাতায়াত করতে, সেবা নিতে। অর্থাৎ টাকা আসলে নিত্য প্রয়োজনীয় পণ্য আর সেবা পাওয়ার একটা মাধ্যম। এখন যদি এআই এবং রোবট এত বেশি উৎপাদন করতে পারে যে মানুষের প্রয়োজনের চেয়েও অনেক বেশি গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হয়, আর মানুষের স্কারসিটি বা অভাবটাই যদি কমে যায়, তাহলে টাকার প্রয়োজনও কমে যায়। মাস্কের ভাষায় এআই এবং হিউম্যানয়েড রোবটের বিপুল বিস্তারের ফলে এমন এক কোয়াসি ইনফিনিটি ইকোনমি তৈরি হতে পারে যেখানে উৎপাদনের সীমা আর মানুষের শ্রম হবে না। এবং এখানেই তার সবচেয়ে বড় প্রেডিকশন, 2036-এর ইকোনমিতে কাজ অপশনাল হয়ে যেতে পারে। কিন্তু ইকোনমি বা অর্থনীতি আসলে কি? এখানে মাস্কের কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বুঝতে হবে। অর্থনীতি মানেই টাকা নয়। অর্থনীতি মানে কে কি উৎপাদন করছে, কে সেটা ব্যবহার করছে, আর কার কাছে কি আছে। টাকা হচ্ছে সেই লেনদেনকে সংগঠিত করার একটা ব্যবস্থা। তাই মাস্কের ভিশন সত্যি হতে হলে শুধু এআই তৈরি করলেই হবে না, এআইকে এমন পরিমাণে উৎপাদন করতে হবে যে স্কারসিটি নিজেই ভেঙে পড়ে। খাবার প্রচুর, জামাকাপড় প্রচুর, গাড়ি প্রচুর, বিদ্যুৎ প্রচুর, বাড়ি সেটাও অনেক, চিকিৎসা প্রচুর। তখন প্রশ্ন হবে, কিসের জন্য টাকা? কিন্তু এখানে একটা বড় যদি আছে। আজকের এআই এখনো ফিজিক্যাল ওয়ার্ল্ডের সীমাবদ্ধতার মধ্যে আটকে আছে। একটা চ্যাটবট 1 সেকেন্ডে 1000 আনসার দিতে পারে, কিন্তু সে 1 সেকেন্ডে 1000টা বাড়ি বানাতে পারে না। একটি এআই সিস্টেম মেডিকেল ডায়াগনোসিস করতে পারে, কিন্তু হাসপাতাল বানাতে কংক্রিট, স্টিল, ল্যান্ড, ইলেকট্রিসিটি, মেশিনস সবই লাগে। আর হিউম্যানয়েড রোবট তৈরি করতেও লাগে লিথিয়াম, কপার, সেমিকন্ডাক্টর, চিপ, বিদ্যুৎ, কারখানা, সাপ্লাই চেইন। অর্থাৎ এআই ইন্টেলিজেন্স অ্যাবান্ডেন্স বা প্রাচুর্য তৈরি করতে পারে, কিন্তু ফিজিক্যাল অ্যাবান্ডেন্স তৈরি করতে হলে পৃথিবীর ফিজিক্যাল রিসোর্সেসও লাগবে। এটাই মাস্কের ভিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অভাব কি সত্যিই শেষ হবে? ফোর্বসের বিশ্লেষণেও ঠিক এই প্রশ্নটাই সামনে এসেছে। এআই প্রচুর গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করলেও ল্যান্ড, এনার্জি, র ম্যাটেরিয়ালস, ইনফ্রাস্ট্রাকচার এবং ওনারশিপের মতো জিনিস স্কারসিটি বা অভাব তৈরি করতে পারে। ধরুন এআই আপনাকে বিনামূল্যে একটা গাড়ি বানিয়ে দিল, কিন্তু সেই গাড়ি চালানোর জন্য রাস্তা, শহরের মাঝখানে পার্কিং স্পেস, বাড়ি বানানোর জন্য জমি, সমুদ্রের ধারে একটা নির্দিষ্ট বিচ ফ্রন্ট প্রপার্টি, এসবের সাপ্লাই তো অসীম নয়। তার মানে এক ধরনের স্কারসিটি কমলেও অন্য স্কারসিটি থেকে যেতে পারে। আর যতদিন স্কারসিটি থাকবে ততদিন কোনো না কোনো ফর্ম অফ প্রাইসিংয়ের প্রয়োজন থাকবে। এক্ষেত্রে ইউভাল নোয়া হারিরিকে আনলে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়। হারিরির কাছে মানি নিজেই একটা ফ্যাসিনেটিং আইডিয়া। তিনি বলেন, টাকার কোনো অবজেক্টিভ ভ্যালু নেই। একটি কাগজের নোট আপনি খেতে পারবেন না, কিন্তু আমি বিশ্বাস করি এটি মূল্যবান। আপনিও বিশ্বাস করেন, তাই আপনি সেই কাগজ দিয়ে খাবার কিনতে পারি। হারিরির যুক্তি হলো, মানি কাজ করে কারণ আমরা সবাই একই গল্পে বিশ্বাস করি। এখন এআই যদি ইকোনমিকে রেডিক্যালি বদলে দেয়, তাহলে মানির স্টোরিও বদলাতে পারে। কিন্তু হারিরি আমাদের সতর্ক করে বলেছেন, এআই যদি কোটি কোটি মানুষের কাজ নিয়ে নেয়, তাহলে সমস্যা শুধু মানুষের চাকরি থাকবে কিনা তা নয়, প্রশ্ন হবে মানুষের ইকোনমিক ভ্যালু থাকবে কিনা।
হারিরি বহুদিন ধরে ইউজলেস ক্লাসের কথা বলে আসছেন। তার অর্থ হলো এমন মানুষ যাদের এআই এর তুলনায় অর্থনৈতিকভাবে আর প্রয়োজন নেই। আর তখন একটা ভয়ঙ্কর প্যারাডক্স তৈরি হতে পারে। উৎপাদন প্রচুর, কিন্তু উৎপাদনের মালিকানা অল্প কয়েকজনের হাতে। ধরুন একটি কোম্পানির 10 লাখ রোবট আছে, তারা 10 কোটি মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরি করছে, কিন্তু রোবটগুলোর মালিক একজন। তাহলে প্রশ্ন হলো, সেই 10 কোটি মানুষ বিনামূল্যে জিনিসগুলো পাবে কেন? এখানে মাস্কের মানি ওন্ট ম্যাটার ভিশনের সঙ্গে বাস্তব অর্থনীতির সবচেয়ে বড় সংঘাত। কারণ অ্যাবান্ডেন্স আর এক্সেস এক জিনিস নয়। একটা জিনিস পৃথিবীতে প্রচুর থাকতে পারে, কিন্তু আপনার কাছে সেটার এক্সেস নাও থাকতে পারে। আজও পৃথিবীতে যথেষ্ট খাবার উৎপাদন হয়, তবুও কোটি কোটি মানুষ অপুষ্টিতে ভোগে, না খেয়ে ঘুমোতে যায়। তার মানে প্রচুর প্রোডাকশন হলেই সমস্যার সমাধান হয় না। উৎপাদনের সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন, ওনারশিপ এবং পারচেজিং পাওয়ার, এসব প্রশ্নেরও মীমাংসা করতে হবে। তাহলে কি মাস্ক ভুল বলেছেন? অবশ্যই এমন নয়, বরং তার প্রেডিকশনের একটি অংশ ইতোমধ্যে বাস্তবতার দিকে এগুচ্ছে। এআই সফটওয়্যারের কস্ট কমাচ্ছে, অটোমেশন প্রোডাকশনের খরচ কমাতে পারে, রোবোটিক্স মানুষের শ্রমের প্রয়োজন কমাতে পারে। আর এই ট্রেন্ড যদি অত্যন্ত দ্রুত এগোয়, তাহলে ট্র্যাডিশনাল ওয়েজ ইকোনমি সত্যিই বদলে যেতে পারে। এমনকি মাস্কের আগের বক্তব্যও ছিল এমন, আগামী 10-20 বছরে কাজ অনেকের কাছে নেসেসিটি নয়, অপশনাল হয়ে যেতে পারে। কিন্তু তখন আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা হয়তো টিকবে না। কারণ আজকের সিস্টেমের একটি মৌলিক ইকুয়েশন হলো, আপনি কাজ করবেন, টাকা পাবেন, টাকা দিয়ে প্রয়োজন মেটাবেন। এআই যদি প্রথম ধাপটা সরিয়ে দেয়, তাহলে পুরো ইকুয়েশনটাই নতুন করে লিখতে হবে। মানির বদলে কি? সম্ভবত এখানেই আসবে ইউনিভার্সাল বেসিক ইনকাম, অথবা ইউনিভার্সাল বেসিক সার্ভিসেস, অথবা এমন কোনো ব্যবস্থা যেখানে এআই জেনারেটেড ওয়েলথের একটি অংশ সমাজের সবাই পাবে। অর্থাৎ এআই কাজ করবে, রোবট উৎপাদন করবে, কিন্তু সেই উৎপাদনের বেনিফিট মানুষের মধ্যে ভাগ হবে। আর সেই ভাগ বাটোয়ারা কিভাবে হবে, সেটাই হবে 21 শতকের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। মাস্কের প্রেডিকশন তাই আসলে টাকা নিয়ে যতটা না, তার চেয়ে বেশি ওনারশিপ নিয়ে। কারণ টাকা অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে তখনই যখন গুডস অ্যান্ড সার্ভিসেস এত অ্যাবান্ডেন্ট হবে যে সেগুলো ভাগ করে নেওয়ার জন্য টাকার আর প্রয়োজন হবে না। তাহলে 2036 সালের মধ্যে কি সত্যিই টাকার দিন শেষ? সম্ভবত এত দ্রুতও নয়। কারণ এআই যত পাওয়ারফুলই হোক, জমি সীমিত, শক্তি সীমিত, প্রাকৃতিক সম্পদ সীমিত, আর সবচেয়ে বড় কথা, মালিকানা সীমিত। কিন্তু মাস্কের প্রেডিকশনকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও ভুল। কারণ হয়তো 2036-এর সবচেয়ে বড় পরিবর্তন হবে টাকা থাকবে কি থাকবে না সেটা নয়, বরং টাকা দিয়ে আমরা আসলে কি করব। যদি এআই আমাদের অধিকাংশ কাজ করেই দেয়, যদি রোবট অধিকাংশ পণ্য তৈরি করে ফেলে, যদি উৎপাদনের খরচ ড্রামাটিকভাবে কমে যায়, তাহলে হয়তো বেতন আর জীবনের কেন্দ্রে থাকবে না। কিন্তু তখন নতুন প্রশ্ন সামনে আসবে, যে পৃথিবীতে কাজ অপশনাল, সেই পৃথিবীতে সম্পদের মালিককে? আর যে পৃথিবীতে টাকা অপ্রয়োজনীয়, সেখানে দুষ্প্রাপ্য জিনিসগুলোর মালিককে? হারিরি আমাদের সতর্ক করছেন, এআই মানুষের ইকোনমিক ইউজফুলনেসই যদি কেড়ে নেয়, তাহলে আমরা ইউজলেস ক্লাস তৈরি করতে পারি। আর এলন মাস্ক বলছেন, এআই এমন অ্যাবান্ডেন্স তৈরি করতে পারে যে টাকাই আর গুরুত্বপূর্ণ থাকবে না। দুটো কথাই একসঙ্গে সত্যি হতে পারে। এআই পৃথিবীকে এত ধনী করতে পারে যে টাকা অপ্রয়োজনীয় হয়ে যাবে। আবার সেই সম্পদ যদি অল্প কয়েকজনের হাতে থাকে, এআই পৃথিবীকে এত বৈষম্যময় করতে পারে যে টাকা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই সম্ভবত ভবিষ্যতের পৃথিবীতে টাকার দিন শেষ হবে কিনা, সেই বিতর্কের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এআই আর রোবট নির্ভর পৃথিবীতে সম্পদের মালিক কে হবে।